নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর বলতে গেলেই শহর কলকাতার দিকে নজর দিতেই হচ্ছে, কেননা আনন্দপুরে বিধ্বংসী আগুন। একেবারে রাত ভর আগুন জ্বলার পর এখনো পর্যন্ত সেখানে আগুন চলছে। পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে 3টি গোডাউন। রীতিমতো ছায়ের আস্তরণ গোটা এলাকাতে। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, নিখোঁজ অনেকেই রয়েছে। আর এখানেই প্রশ্ন, কেন ঘটনাস্থলে যেতে দেরি হলো রাজ্যের মন্ত্রীর? আর সেখানকার বাতাস পুরোপুরি ভরে গিয়েছে আপনজনের কান্নাতে। বিধ্বংসী অগ্নিকাণ্ড আনন্দপুরের গোডাউনে। রুবির আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গোডাউনে পর পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল মাঝরাত 3টে নাগাদ আগুনের ঘটনা ঘটে এবং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা কার্যত একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে তেল, নুন, বিভিন্ন জিনিসপত্র পুরোপুরিভাবে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে নরম পানীয়ের যে বিভিন্ন রকমের যে জার, সেই নরম পানীয়ের জার এখানে পড়ে রয়েছে। যে চিত্র যেটুকু আমরা ঢুকতে পারছি, যেতে পারছি, দেখানোর চেষ্টা করব। এই যে ভিতরের যে জায়গা, সেই ভিতরের জায়গাগুলোতে দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে 3 থেকে 4টে উনুন শেপ করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অতি দাহ্য পরিস্থিতি তৈরি হলেও সেখানে কিন্তু কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম নেই। যে ডেকোরেটার্সের গোডাউনটি গতকাল আনন্দপুরে অগ্নিকাণ্ডের একেবারে ভস্মীভূত বলা যেতে পারে, তো তার ভিতরের ছবি একটু আগেই আমরা দেখিয়েছি। এবার দেখাবো ঠিক কারখানার বাইরে থেকে তার কারখানাটার কি অবস্থা। দেখো, সেই গোডাউনে দেখতে পাচ্ছ যে টিনের যে অ্যাসবেস্টস, আগুনের শিখা বা আগুনের তাপে সেগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। কারখানার ভিতরে পরিস্থিতি খুবই খারাপ, মানে যেটুকু উকি বাড়িয়ে দেখলাম শুধু কঙ্কালগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, ফায়ার ফাইটিং সিস্টেম কি ছিল? তবে হয়তো ছিল না। ফায়ার ফাইটিং ছিল কিনা, এখন আগুন লেগেছে, আগুন নিভিয়ে মানুষগুলোকে খুঁজে বার করাই হচ্ছে প্রধান কাজ। দাদা, আশপাশের কারখানার এলাকার লোকজনরা বলছেন সেটা। অরূপদা, অনেকক্ষণ তো সময় পেরিয়ে গেল, দাদা কিছু বলুন। মানুষগুলো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ির লোক চলে এসেছে। দাদা, হাত দিয়ে আটকে কিছু লাভ আছে? একটু ওনার উত্তরটা একটু নিই। একটু দ্রুততার সঙ্গে এদিকে চলে আসবো, কারণ এই জায়গাটায় বেশিক্ষণ থাকাটা সেফ নয়। আমরা পাশে চলে আসছি, গোডাউনের পরবর্তী অংশে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো দিকে দিকে আগুন জ্বলছে। দেখুন, এখনো দিকে দিকে আগুন জ্বলছে। উপরের শেড একেবারে ভেঙে পড়েছে। এইটা হচ্ছে এই আনন্দপুরের বাস্তব ছবি। এরই মাঝখানে যেটা আশঙ্কা করা হচ্ছে যে এখানেই হয়তো কিছু মানুষের পরিবারের সদস্যরা, কারোর বাবা, কারোর ভাই, কারোর স্বামী, কারোর ছেলে, ঠিক এইখানে কোথাও না কোথাও আটকা পড়ে থাকতে পারেন। ভয়াবহ পরিস্থিতি। যে মিসিং মানে মাসির ছেলে, কে সে রাজু মান্না বলে, সে আমি বুঝতে পারছি না, মানে আমি পাজেল, বুঝতে পারছেন। মানে আমাদের মানে পশ্চিমবাংলার ইচ্ছা করে না যে পশ্চিমবাংলা আছি কেন, সেটাই ভাবি। অসহায় এই সমস্ত পরিবার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন যদি কোনো একটা উত্তর পাওয়া যায়। কাঁদছেন আপনি? সকাল থেকে এসে থেকে কোনো খবর নেই অ্যাকচুয়ালি ওর কি অবস্থা আছে। এই অবস্থা, ধ্বংসস্তূপ দেখে মনে হচ্ছে কিছু অবস্থা আছে। আর মানে কেউ একজন পুলিশও বলছে না কি অবস্থায় আছে। আমরা থানায় গিয়েছি, থানায় বলতে ওখানে যান, এখানে এসে যখন জিজ্ঞাসা করি কোনো খবর পাইনি। 35 থেকে 40 জন ভেতরে আছে, আগুন জ্বলেছে, এভাবে লন্ডভন্ড অবস্থা। তারা কেমন আছে কেউ জানে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি এক ফোঁটাও মমতা দেখিয়ে এখানে আসতে পারছেন না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।